প্রবাসীর কষ্ট। ওয়ালাইকুম, আমি রফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি, সবাইকে জানাই স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পেজটি, কারণ কুয়েতের যত আপডেট নিউজ আমরা এই পেজের মাধ্যমে কিন্তু সম্প্রচার করে থাকি। এমনকি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আছি কুয়েতের বুকে, তবু মনে হচ্ছে যেমন বাংলাদেশের প্রশান্তি পেয়ে যায় এই জায়গার মধ্যে, কারণ কুয়েতের মধ্যে এক খণ্ড কিন্তু বাংলাদেশ কিন্তু আমাদের এখানে রয়েছে। সেটি আর কোথাও নয়, সেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অ্যাম্বাসি, যেখানে উড়ে প্রতিদিন সকাল সন্ধ্যা রাত কিংবা দুপুর যে কোনো সময় উঠতে থাকে আমাদের বাংলাদেশের পতাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসছি বাংলাদেশের অ্যাম্বাসিতে। আজকে কোনো কাজ না থাকা সত্ত্বেও আমি চলে আসলাম বাংলাদেশের অ্যাম্বাসিতে, কারণ মনের প্রশান্তির জন্য। এখানে আসলে মনে হয় আমি যেন বাংলাদেশে এখন বাস করছি। সেই হিসাবে আজকে চলে আসা সকাল সকাল বাংলাদেশ অ্যাম্বাসিতে। যদিও প্রতিদিন এর পাশ দিয়ে কিন্তু আমার যাওয়া হয়, আসা হয়, প্রতিদিন নিত্যদিনের চলাচল কিন্তু আমার এই রাস্তা দিয়ে কিন্তু হয়ে থাকে। যখন দেখি আমি জানলা দিয়ে আমার বাংলাদেশের অ্যাম্বাসিতে, তখন কিন্তু মনে হয় আমি বাংলাদেশের মধ্যে কিন্তু বাংলাদেশের রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করছি। তবে মনে এক প্রশান্তি লাগে যখন এই মাটিতে যখন পাড়া দেই, এই মাটিতে যখন চলে আসি, তখন মনে একটু শান্তি লাগে, কারণ মনে হয় এটি আমার বাংলাদেশ। আমাদের অ্যাম্বাসি থেকে যদি আমরা ভালো কিছু, বা আমাদের যারা অ্যাম্বাসিডার থেকে ধরে যারা এখানকার সদস্যরা আছেন তাদের কাছ থেকে যদি ভালো আমরা তাদের কাছে সেবা পাই, তাহলে তার বলার কোনো কথাই থাকে না। মনে হবে কুয়েত যেমন আমাদের কাছে বাংলাদেশ। যদিও আগে থেকে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি কিন্তু অনেক আপডেট হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কুয়েতের মধ্যে যারা কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হয়, যে কোনো আপনার কোম্পানি কিংবা আপনার নিজের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো সমস্যা হয়, তারা কিন্তু চলে আসে এই অ্যাম্বাসির মধ্যে কিন্তু আপনার। আর যে জন্য আসলে আমরা মনে করি এই অ্যাম্বাসি বা এই জায়গাটুকু আমাদের আসলে বাংলাদেশে কিন্তু একটা খণ্ড বলে কিন্তু আমরা কিন্তু মনে করি। যেরকমভাবে বাংলাদেশে কোনো সমস্যা হলে কিন্তু আমরা যে কোনো কাউন্সিলর কিংবা যে কোনো আইনের কোনো আমরা আশ্রয় নেই, বা কোনো সমস্যা হলে কিন্তু আমরা কিন্তু থানা জেলাতে কিন্তু আমরা চলে যাই। ঠিক কিন্তু আমরা কিন্তু কোনো সমস্যা হলে কুয়েতের পক্ষে কিন্তু আমাদের কিন্তু দেখা কিন্তু কোনো আত্মীয় স্বজন কিংবা পরিজন বা দেশে কিন্তু কেউ দেখার মতো নয়। যার শুধু এই এম্বাসির যারা কর্মরত যারা আছে বাংলাদেশ থেকে, রাষ্ট্রদূত যে বাংলাদেশের থেকে যাদেরকে এখানে পাঠানো হয়েছে বা এখানকার ডিউটি দিয়ে কাজ দিয়ে, তারা কিন্তু আমাদের দেখার জন্য কিন্তু সর্বক্ষণ কিন্তু তারা কিন্তু কাজ করে থাকে। তো এখন দেখেন আপনি যদি দেখেন, আপনার দেখা একটা বিষয় হলো প্রতিদিন কিন্তু আপনার এই এমবাসির মধ্যে কিন্তু প্রায় অনেক লোক কিন্তু আসে। তার মধ্যে থেকে কিন্তু আপনার এখানে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু এখানে আসে। আর আশা করি সবাই কিন্তু আসলে এমবাসিতে আসার পর কিন্তু এখানে সমস্যা কিন্তু যেই সমস্যাগুলো থাকে তারা কিন্তু সলভ করে কিন্তু এখান থেকে যেতে পারে, বা তারা কিন্তু সলভ করার জন্য আসলে চেষ্টা করে এমবাসি থেকে, যে অ্যাম্বাসিডার থেকে ধরে আপনার যারা এখানে কর্মরত আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে তারা কিন্তু এইগুলো কাজগুলো করে থাকে। কিন্তু আপনার যদি আমরা একটু ভিতরের দিকে একটু যাওয়ার জন্য একটু ট্রাই করি। এটা হলো আপনার এম্বাসিতে ঢোকার জন্য রাস্তাটা। এই রাস্তা থেকে এখন আমি বের হয়ে এখন চলে আছি।
আপনাদের প্রয়োজনে কিন্তু আপনার যে কোনো সময় এই দিক থেকে কিন্তু আপনার এই আমাদের এম্বাসি থেকে যে কোনো হেল্প নিতে পারেন, যে কোনো সাহায্য নিতে পারেন। আপনার কোম্পানি কিংবা নিজস্ব যে কোনো সমস্যার কারণে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু সব কিছু আপনার সমস্যার সমাধানগুলো করতে পারেন। কারণ বাংলাদেশ সরকার কিন্তু দিয়েছে, কিন্তু রাষ্ট্রদূতগুলো দেওয়া হয় কিন্তু আমাদের সাহায্য করার জন্য, যারা প্রবাসে আছে তাদের প্রত্যেকে কিন্তু সাহায্য করার জন্য কিন্তু এই যে এখানে কিন্তু তাদের অ্যাম্বাসিগুলো কিন্তু দেওয়া হয়, বা যার যার দেশের অ্যাম্বাসিগুলো দেওয়া হয়। ঠিক তেমনভাবে কিন্তু আমাদের বাংলাদেশ এম্বাসিও কিন্তু এরকমভাবে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু দেওয়া আছে এখানে। তো আপনার যে কোনো সমস্যার জন্য আপনারা এম্বাসিতে ফেস করতে পারেন। এম্বাসিতে আশাবাদী সবাই, তারা অনেক আন্তরিক। যে আমাদের রাষ্ট্রদূত মানে যে অ্যাম্বাসিডর, সেও কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ। তো আপনাদের যে কোনো সমস্যা কিন্তু আপনারা তারা কিন্তু এখন আসতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশেই থাকুন। আমি রফিকুল ইসলাম, আর এস রফিকুল ব্লগ, কুয়েত থেকে। আসসালামু আলাইকুম।